ভবিষ্যতে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশকে মুক্ত অর্থনীতি দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে বিএনপি, দূর করবে বিনিয়োগ সংক্রান্ত সকল জটিলতা আর দেশি বিদেশি বিনিয়োগকে অগ্রাধিকার দিয়েই তৈরি করা হবে দেশের নীতি কৌশল। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে আসা বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে বিএনপির ভাবনা জানতে চাইলে এমন কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের স্বার্থে বিনিয়োগ প্রশ্নে সবাই ঐকমত থাকবে। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ, শুল্কের চাপ আর বৈশ্বিক অস্থিরতায় বিনিয়োগকারীরা নিজেদের প্রতিষ্ঠানকে রিলোকেটেড করতে চাইছে। ফলে নিরবিচ্ছিন্ন যোগাযোগ আর উদার বাণিজ্য নীতি আছে এমন দেশকেই খুঁজছেন তারা। বাংলাদেশের স্বার্থে অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ সম্মেলনকে স্বাগত জানায় বিএনপি। শুধু তাই নয়, বিনিয়োগ প্রশ্নে ঐক্যমত্যের কথাও জানালো দলটির স্থায়ী কমিটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই সব জায়গায় আমাদের ঐক্যমত থাকা উচিত, যেসব জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ এবং বিনিয়োগ ব্যতীত কোনো অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশে 1 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখছে বিএনপি। এই লক্ষ্যে বিডাকে আরও শক্তিশালী করবে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিনিয়োগকারীদের সুবিধায় একজনকে ইনভেস্টমেন্ট ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেবেন তারা। 30 দিনের মধ্যে ভিসা ও ওয়ার্ক পারমিট সংস্কার সহ বিনিয়োগকারীদের লাভের অংশ পাঠানোর জন্য একাধিক পরিকল্পনার কথা জানান দলটির নেতারা। বিডাতে আমরা ক্যাপ্টেন বলে, আপনার ইনভেস্টমেন্ট ক্যাপ্টেন বলে আমরা অনেকগুলো ক্যাপ্টেন আমরা দেব এবং প্রত্যেকটা ইনভেস্টরের জন্য একজন ক্যাপ্টেন থাকবে, যে ক্যাপ্টেন তার বিনিয়োগ, আমাদের আগামী দিনের বিনিয়োগকারীর পুরো প্রজেক্ট A to Z এই ক্যাপ্টেনের দায়িত্ব থাকবে। অর্থাৎ বিনিয়োগকারীকে কোনো অফিসে যেতে হবে না, কোনো মন্ত্রণালয়ে যেতে হবে না। এই উপমহাদেশে যখন কেউ ইপিজেডের কথা কল্পনাও করেনি, তখন 1980 সালে চট্টগ্রামে প্রথম ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ নেয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিনিয়োগ নিয়ে বিএনপি যে একটি উদারপন্থী দল, সেটি উল্লেখ করে দলটির সিনিয়র এই নেতা জানান, ভবিষ্যতে বাংলাদেশে স্বায়ত্তশাসিত অর্থনৈতিক অঞ্চল গঠন করবেন তারা। থাকবে বিনিয়োগকারী সুরক্ষা আইন। আমরা সিরিয়াস ডিরেগুলেশন করব, সিরিয়াস লিবারালাইজেশন করব এবং এর মধ্যে বিনিয়োগকারীদের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য যত ধরনের সুযোগ সুবিধা আমরা বাংলাদেশের অর্থনীতিকে একটা মুক্ত অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি। এবং তারা আসার পর থেকে, এয়ারপোর্টে নামার পর থেকে তাদের বিনিয়োগ করা এবং তারা প্রোডাকশনে যাওয়া পর্যন্ত এবং প্রোডাকশনের পরবর্তী সময়ে তাদের সকল সুযোগ সুবিধা যাতে ব্যাহত না হয়, এই জন্য আমাদের পরিকল্পনায় আমরা সব কিছু খুলে বলেছি। সাবেক এই বাণিজ্য মন্ত্রী জানান, বিএনপির শাসন আমলেই অর্থনীতির বড় ধরনের সংস্কার হয়েছে। 2006 সালে দেশের জিডিপি 6% ওপরে থাকলেও পরে তার ধারাবাহিকতা ছিল না। এবং আপনারা দেখবেন যত ধরনের সংস্কার হয়েছে, অর্থনৈতিক সংস্কার, প্রায় সবগুলো বিএনপির করা। রিয়াজ সেজান, 71, ঢাকা।